আমি ভাবছিলাম স্টেজে ওঠার আগে যদি আমরা একবার রিহার্সাল করে নিতাম একসাথে। দুজন মিলে? হ্যাঁ, রাম সীতার ডায়লগগুলো কিভাবে বলবো একটু বুঝে নিতাম আপনার থেকে। আপনি তো অনেক অভিজ্ঞ, একটু সাহস পেতাম আর কি। বেহায়া তোর প্রেমে তুই এলে জোছনা আলগোছে ছুঁয়ে যায়, বুঝি না কিভাবে ফিরি তোরই কাছে। দূরে থেকেও মন তোকেই ভেবে যায়, একই সারায় মেতেছে মন। তোরই ছোঁয়া পেলে যায় গলে সব পুরনো যখন। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া। থামে না থামে না থামে না এই মন দিশে হারা। মাই নেম ইজ স্নেহা, আমি সীতার রোল প্লে করছি। মাই নেম ইজ লক্ষণ। আমি রামের চরিত্রে অভিনয় করছি। আসলে যিনি সীতার রোলটা করছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। যা হয়েছে সেটা ভালোই হয়েছে। হ্যাঁ, কি বললেন? ইয়ে মানে হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এবার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। যা হয় তা ভালোর জন্যই হয়। জানি না, আসলে আমি না মানে আমার খুব নার্ভাস লাগছে। বুঝতে পারছি। আমি স্কুলে টুকটাক অভিনয় করেছি, কিন্তু এত বড় স্টেজে হঠাৎ করে আমার প্রথমবার। আমারও প্রথমবার। কিন্তু মাস্টার কাকু যে বলেছিলেন আপনি পরপর 3 বছর রামের ভূমিকায় অভিনয় করেছেন। হ্যাঁ, আমার প্রত্যেকবারই আমার প্রথমবার বলে মনে হয়। ও, ভয়ের কিছু নেই। সামনে এলে ইয়ে মানে স্টেজে উঠি তখন একটু বুকটা ধুকপুক ধুকপুক করে, সব সময় করে, যেমন এখন করছে। আমি ভাবছিলাম যে কি ভাবছিলেন বলুন না, মনে কিছু চেপে রাখবেন না, আপনি বলুন কি ভাবছিলেন। আমি ভাবছিলাম স্টেজে ওঠার আগে যদি আমরা একবার রিহার্সাল করে নিতাম একসাথে। দুজন মিলে? হ্যাঁ, রাম সীতার ডায়লগগুলো কিভাবে বলবো একটু বুঝে নিতাম আপনার থেকে। আপনি তো অনেক অভিজ্ঞ, একটু সাহস পেতাম আর কি। আমি তো নিজেই সাহসটা পাচ্ছি না। হ্যাঁ, কিছু বললেন? না না, আপনি যা বলবেন তাই হবে।